এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটি অনেক ভালো আছে। তো আজকে ঘুম থেকে উঠেই না ভূতে ধরে গেছে। তো ভাবছি যে আমার ব্যাগটা অনেক দিন ধোয়া হয় না, কারণ ব্যাগটা অনেক ময়লা হয়ে গেছে। এই ব্যাগেই আমি আসা যাওয়া মানে আমার কাপড় চোপড় থাকে, আর এই ব্যাগেই আমি শ্বশুরবাড়ি থেকে আসা যাওয়া করি। তো আজকে ঘুম থেকে উঠে আগে কি যেন কি হয়েছে জানি না, আগে ব্যাগটাকে নিয়ে পড়ে আছি। তো ব্যাগের ভিতর যা যা ছিল সব কিছু বের করে নিয়ে গেছি। তো বের করে নিয়ে যাওয়ার পরে আমি এটাকে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে দেবো। আর এটা নিয়ে এখন আমি টিউবওয়েলের পর চলে যাচ্ছি ধুতে। আর এই দেখুন ব্যাগটার কি অবস্থা, মনে হচ্ছে কতকাল ধোয়া হয় না। তো আমার ব্যাগটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা আমি রোদে দিয়ে শুকাতে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে আসার পরে দেখি আম্মু আমার জন্য 2টা কবুতর জবাই করে রেখে দিয়েছে, কারণ আমি কবুতর খেতে চেয়েছিলাম। তো আসার পর থেকে এই 2টা দিয়ে মোট 6টা কবুতর আমার খাওয়া হয়ে গেছে। তো আমাদের বাড়িতে কেউ কবুতর খায় না, শুধুমাত্র আমিই খাই। আর এই কবুতরগুলো এখন আমি নিয়ে যাবো। আম্মু বলছে আমি কেটে দিয়েছি, তুই এখন এইগুলো একটু সুন্দর করে বানিয়ে ধুয়ে দে, তোর নানি রান্না করে দিয়ে দেবে। তো আমি সেইগুলোই সুন্দর করে নিয়ে টিউবওয়েলের পার চলে গিয়েছি। টিউবওয়েলের পার গিয়ে সুন্দর করে এগুলো কেটে কুটে ধুয়ে আমার নানির কাছে দিয়ে দিয়েছি। তো দেখুন আমি যে চলে এসেছি টিউবওয়েলের পার। আর এখানে না আমি শুধু বটিটা নিয়ে এসেছি। আর এই বিড়ালটার জন্য কোনো জায়গায় গিয়ে না শান্তি নেই, সব জায়গায় শুধু ডিস্টার্ব করে। তো এখানে আমি যে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছি মাংসগুলো, মানে 2টা কবুতরের না অনেকটুকু মাংস হয়ে গেছে। তো এইগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। তো আমার আপু একটা কথা বলতো, যতক্ষণ মাছ মাংস ধুতে ধুতে সাদা পানি না বের হবে ততক্ষণ সেটা নাকি ধোয়া হয় না। তো আজকে আমার সেই আপুর কথাটাই মনে পড়ছিল। তো দেখুন আমি সেই সাদা পানি আজকে করেছি, যে মাছ মাংসটা ধুতে ধুতে একদম সাদা পানি হয়ে গেছে। তারপর ভাবলাম তাহলে এখন হয়েছে, তো এটা নিয়ে এখন আমার নানির কাছে আমি দিয়ে দেবো। আর এই কবুতরের মাংস খাওয়াতে না অনেক উপকারিতা আছে, কারণ এই যাদের শরীরে রক্ত নেই বা অন্যই তারা এই কবুতরের মাংসগুলো খেলে নাকি রক্ত বাড়ে। তো আমি এটা সুন্দর করে ধুয়ে এখন নিয়ে যাচ্ছি। আর এদিকে এনে আমার নানির কাছে দিয়ে দিয়েছে। আর আমার নানি দেখুন সুন্দর করে এখানে বা মশলা টশলা বেটে রেখেছে। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কাটছে, কারণ এগুলো এখন ভাজি করা হবে। তো আগে থেকে রান্না করা হয়ে গেছে। আজকে আমাদের শুধু তরকারি রান্না করেনি, আজকে শুধু এটাই রান্না করেছে, কারণ অন্য কেউ খায় না তো তাই। আর আমার আব্বু আজকে বাড়িতে নেই, যে কারণে শুধু এটা দিয়েই হয়ে যাবে। আর আমার মা সবাই আর কি তারা শুধু ভাতে সেদ্ধ করেছে, তো সেগুলো দিয়েই তারা খাবে। তো এই দেখুন এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার নানি সব মশলা কষিয়ে তারপরে দিয়ে দিয়েছে। আর আমার নানির হাতের রান্না না অনেক টেস্ট হয়। আর তারপরে এইগুলো আমি সব কিছুই দেখে শুনে তারপরে রুমে চলে গিয়েছিলাম। তার রুমে যাওয়ার পরে মা বলছে যে তোর কাপড় চাপড়গুলো নিয়ে আয়, তোর কাপড় চাপড় সবগুলো ধুয়ে দেয়, কারণ ময়লা হয়ে গেছে। আর আমি বাড়িতে আসলে কখনো আমার কাপড় চাপড় ধুই না, সবগুলো আমার মাই সুন্দর করে ধুয়ে দেয়। এইদিকে সবগুলো নিয়ে এসেছে, আমি বলছি এত ধুতে হবে না, যে কয়টা পরবো সেই কয়টাই। তো আমার মা সবগুলো বের করে নিয়ে তারপরে ভিজে রেখেছে। আর নানি সব রান্না বান্না শেষ করে সে পাতাই করছে। আর এই দেখুন এদিকে আমার মা যে আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে এসে ধুয়ে রাখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।